বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচনে ইসিকে সহায়তা করবে জাতিসংঘ, বললেন গোয়েন লুইস। জাতিসংঘ আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ইসিকে সব রকমের সহায়তা করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ঢাকায় আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেছেন। এর আগে বিএনপির নেতাদের সঙ্গে তিনি নির্বাচন, গণতন্ত্র, দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এরপর জানাবো ইসলামী ব্যাংক থেকে এস আলমের নিয়োগপ্রাপ্তদের বরখাস্তের দাবিতে মানববন্ধন। ইসলামী ব্যাংক এস আলমের সময় অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে সচেতন ব্যাংকের সমাজ গ্রাহক ফোরাম সহ কয়েকটি সংগঠন। আজ 10:15টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এদিকে সংস্কারের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে বললেন রাশেদ খান। সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ন্যাশনাল ডেমোক্রেট পার্টি এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। জানাবো বিশ্বাস ভঙ্গকারী উপদেষ্টাদের নাম প্রকাশ করে দেবেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারে কয়েকজন উপদেষ্টার উপর বিশ্বাস রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠাতা নাহিদ ইসলাম। বিশ্বাস ভঙ্গকারী এই উপদেষ্টাদের নাম শীঘ্রই তিনি প্রকাশ করে দিবেন বলে জানিয়েছেন। দেশে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এসব কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপ জুড়ে বিক্ষোভ, লন্ডনে গ্রেপ্তার 500। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, পর্তুগাল, রিয়াল মাদ্রিদ সহ যুদ্ধবন্ধের দাবিতে রাস্তায় নেমে এসেছে বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ। খবর আল জাজিরার। গাজায় ইসরায়েলের হামলার অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া পরিকল্পনা কিছু অংশ হামাস মেনে নেওয়ার ঘোষণার পর এই সমাবেশ অনুষ্ঠিত হল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নির্বাচনে ইসিকে সহায়তা করবে জাতিসংঘ, বললেন গোয়েন লুইস। জাতিসংঘ আগামী সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসিকে সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। এর আগে বিএনপির নেতাদের সঙ্গে তিনি নির্বাচন, গণতন্ত্র ও দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ, এতে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি সকল দল এই নির্বাচনে যুক্ত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশের ডেমোক্রেট অর্ডার ফিরে আনতে ইউএন এর যে একটা কমিটমেন্ট এবং ডেমোক্রেট অর্ডার ফিরে আনতে গেলে যে গণতান্ত্রিক কর্মকাণ্ড চর্চা, একে অপরের প্রতি কী ধরনের সম্পর্ক থাকা উচিত তা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে বর্তমান সেই প্রেক্ষাপটে আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে। এই মুহূর্তে জনগণের সবথেকে বড় চাহিদা হচ্ছে গণতান্ত্রিক অর্ডার ফিরে আনতে গেলে খুব সাহসা একটা নির্বাচনের মাধ্যমে যে কাজটা করতে হবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে
সেটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্ত করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। ইসলামী ব্যাংক থেকে এস আলমের নিয়োগপ্রাপ্তদের বরখাস্তের দাবিতে মানববন্ধন। ইসলামী ব্যাংকের এস আলমের সময় অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে সচেতন ব্যাংকের সমাজ গ্রাহক ফোরাম সহ কয়েকটি সংগঠন। আজ 10:15টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা বলেন, পটিয়া বাহিনী সহ এস আলমের অবৈধ দখলদাররা দেশব্যাপী অরাজক পরিস্থিতি তৈরি করেছে। প্রতিবাদে দখলদারমুক্ত ইসলামী ব্যাংক গঠনের লক্ষ্যে সমাবেশের আয়োজন করা হয়েছে। এস আলম গ্রুপ 2017 সালে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশের দখলে নেয়। উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। এস আলমের দখলে এর আগে 2016 সাল শেষে ব্যাংকের জনবল ছিল 13,569 জন। এর মধ্যে চট্টগ্রাম জেলা ছিল 776 জন। বর্তমানে ব্যাংকটিতে প্রায় 22,000 কর্মকর্তা কর্মচারী রয়েছে। এর মধ্যে প্রায় 11,000 কর্মকর্তা কর্মচারী চট্টগ্রাম বিভাগের মানুষ। এরও বেশিরভাগ পটিয়া উপজেলার। এসব কর্মকর্তাকে এস আলম নিয়ম ভেঙে নিয়োগ দিয়েছে। এ বিষয়ে নিয়োগের ফলে দেশের 63 জেলার চাকরি প্রত্যাশীদের বঞ্চিত করা হয়েছে। একটি জেলার প্রার্থীদের গোপনে নিয়োগ দেয় ব্যাংকের শৃঙ্খলা চরমভাবে ধসে পড়েছে। এসব মানহীন কর্মকর্তা কর্মচারীদের যোগদানের পর থেকে ব্যাংকের গ্রাহক সেবার মান ক্ষুণ্ণ হয়েছে। গত বছরের 5 আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর ব্যাংকের একচ্ছত্র কর্তৃত্ব হারায় এস আলম গ্রুপ। এরপর থেকে তার সময়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া প্রায় 5,385 জন কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের উদ্যোগে নিয়োগ দেওয়া হয়। এ সময় দেশের বেসরকারি খাতের সবথেকে বড় ব্যাংক ইসলামী ব্যাংক। কিন্তু এস আলম এই ব্যাংক থেকে টাকা লুট করে নিতে নিতে বর্তমানে ব্যাংকের অবস্থা চরম শোচনীয় পর্যায়ে নিয়ে এসেছে। সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বললেন রাশেদ খান। সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ন্যাশনাল ডেমোক্রেট পার্টি এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। এ সময় রাশেদ খান বলেছেন, নির্বাচন নিয়ে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধ কথা নয়। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না এমন সত্য দেওয়া ঠিক নয়। এই কথা জানিয়ে রাশেদ খান বলেছেন, সনদের পুরোপুরি বাস্তবায়ন এই সরকারের পক্ষে সম্ভব নয়। আগামী সরকারকে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেছেন, এই সরকার জনগণের উপর দায় চাপাতে চায়। এই জনগণের জন্য এই সরকার এসেছে। সরকারকে মনে রাখতে হবে, ভারত চায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক। সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে দিতে হবে। অপ্রকাশ্যে রাজনীতি বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাবে বলেও অভিমত ব্যক্ত করেছেন রাশেদ খান। তিনি বলেছেন, আমরা এমন কিছু কাজ করতে চাই, বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, প্রকৃতপক্ষে এটি সম্ভব হবে কিনা সে বিষয়ে আমরা একমত হতে পারিনি। বিশ্বাসভঙ্গকারী উপদেষ্টাদের নাম প্রকাশ করে দেবেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা রয়েছে, তারা বিশ্বাসঘাতক। তাদের নাম প্রকাশ করে দিবেন কিছুদিনের মধ্যেই নাহিদ ইসলাম বলে জানিয়েছেন তিনি বলেন, এসব উপদেষ্টারা তারা একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগেই তাদের কাছ থেকে সেফ এক্সিট কিভাবে নেওয়া যায় সে ব্যাপারে তারা আগে থাকতে আলাপ আলোচনা করে রেখেছে। তারা বিদেশের মাটিতে গাড়ি বাড়ি করেছে। এসব উপদেষ্টাদের আমরা সন্ধান পেয়েছি। খুব শীঘ্রই তাদের ব্যাপারে সমস্ত তথ্য প্রকাশ করে দেওয়া হবে জনগণের সামনে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম, সরকার কিন্তু আমাদের সেই ম্যান্ডেট পূরণ করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছেন এটা গ্রহণযোগ্য নয়। তিনি আমাদেরকে যে আশ্বাস দিয়ে ক্ষমতায় বসেছেন, আমরা তাকে যে আশ্বাস নিয়ে ক্ষমতায় বসিয়েছি, উপদেষ্টা পরিষদের যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা প্রকৃতপক্ষে
কখনো তারা আমাদের জন্য কোনো কাজ করছে না, তারা সব কিছু করছে নিজেদের জন্য। এই ধরনের উপদেষ্টা পরিষদের জন্য আমরা সত্যি অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছি বলে মনে করেন নাহিদ ইসলাম। তাই আগামী বেশ কয়েকদিনের মধ্যে এসব চক্রান্তকারী উপদেষ্টাদের নাম প্রকাশ করে দেবেন বলে জানিয়েছেন তিনি। কারা তাদেরকে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বাধা দিচ্ছে, কারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সবকিছু নষ্ট করার পিছনে দায়ী রয়েছে, এসব কিছু নাহিদ ইসলাম প্রকাশ করে দেবেন বলে জানিয়েছেন। তাই নাহিদ ইসলামের এই প্রকাশ করে দেওয়ার বিষয়টি সামনে আসার পর উপদেষ্টা পরিষদের মধ্যে এখন অনেক বেশি আতঙ্ক বিরাজ করছে। উপদেষ্টারা অনেকেই মনে করছেন তারা হয়তো আর ভালো কোনো কিছু অর্জন করতে পারবেন না, কারণ তাদের উপর যে ধরনের প্রেশারাইজ করা হচ্ছে, তারা নতুন করে কোনো কিছু করতে পারবেন কিনা এই বিষয়টি এখন সন্দেহজনক।